আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। এতদিন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। তো এখন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে দেখাবো থ্রি পিস কিভাবে কাটিং করে। তো ওগুলো হচ্ছে রেডিমেড থ্রি পিস গুলো। তো এখানে থ্রি পিসটি নিয়ে আসার একটাই কারণ হচ্ছে এটি হচ্ছে গজ কাপড় না, কেনা থ্রি পিস। তো কেনা থ্রি পিসের মধ্যে কিভাবে জয়েন গুলো আলাদা করে আবার নতুন করে কাটিং করা হয় সেগুলো দেখাবো। তো এই যে দেখেন এখানে যে জয়েন দেওয়া আছে, অনেকে হচ্ছে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি। যারা জানেন না, এটি হচ্ছে আলাদা করে নিতে হবে হাতাগুলো। এ পাশেরটাও নিতে হবে। তো এখানে যে আছে দেখেন শোল্ডারও জয়েন দেওয়া, এটিও ছুটিয়ে নিতে হবে। এখন দেখেন এই যে দুইটা পার্ট, সামনের পার্ট আর পিছন পার্ট আলাদা করলাম। তো এই যে পিছন পার্টটা আমি আলাদা করে নিছি। আলাদা করে নেওয়ার পর দুই ভাঁজ করে নিব। এই যে পিছন পার্টটি ভাঁজ করে বিছিয়ে নেওয়ার পর এখন সামনের পার্টটি যে আলাদা করেছি এটাও ভাঁজ করে নিব। থ্রি পিসটির মোট লম্বা হচ্ছে 44 ইঞ্চি। তো আমাদের 44 ইঞ্চি লাগবে না, 42 ইঞ্চি লাগবে। তো কিভাবে আমি এই থ্রি পিসটি 42 ইঞ্চি করব দেখেন, যেহেতু এটা রেডিমেড। তো এখানে যে নিচে লেসটি দেওয়া আছে এই লেসটি আগে খুলে নিতে হবে। তো দেখেন পিছন পার্ট আর সামনের পার্ট ভাঁজ করে নেওয়ার পর এখন আমি জামাটির লম্বা নিব। আপনারা যার যেমন লম্বা তার অনুযায়ী দিবেন। তো আমি দিব 42 ইঞ্চি লম্বা। 42 ইঞ্চি নিতে গেলে এখানে পিছন পাশে এভাবে ডাবল ভাঁজ করার কারণে এক্সট্রা সেলাইয়ের জন্য নিব না, একুরেট যেটা ওই মাপ অনুযায়ী নিব। তো এই যে দেখেন 42 ইঞ্চি। আপনারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আমি 42 ইঞ্চি একুরেট মাপ নিছি। 42.5 নিছি, হাফ ইঞ্চি এক্সট্রা উপরে সেলাই করে যাবে তার জন্য। তো আমি এখন আপনাদের দেখাবো, লম্বার মাপ দেখিয়ে দিলাম। এখন দেখাবো কিভাবে শোল্ডার, বডি মাপ এগুলো। আপনারা যারা একেবারে নতুন তাদের জন্য এভাবে মাপ দিয়ে নিবেন। যাদের যে যেমন স্বাস্থ্য তাদের গলা অনুযায়ী মাপটা দেখতে হবে। তা আমি আর আমার জামার বডির হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি অনুযায়ী গলা নিব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। শোল্ডার রাখবো 4 ইঞ্চি। আর আপনারা এইভাবেও নিতে পারেন, যারা একবারে মাপ নিতে চান তারা 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি। তো আমি যে এভাবে 2.5 ইঞ্চি গলা নিয়েছি, 4 ইঞ্চি শোল্ডার নিয়েছি। আপনারা চাইলেও নিতে পারেন 7 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি এভাবে। এখন আমি এখান থেকে হাতার মহড়া নিব 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি। বডি 36 ইঞ্চি, 4/1 ভাগ 9 ইঞ্চি। 36 ইঞ্চি 4/1 ভাগ 9 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। আবার দেখেন এখানে যে বাড়তি আরেকটা দাগ দিয়ে নিছি, এটা হচ্ছে সেলাই সহ এক্সট্রা। এখানে যে হাতার মহড়ার দাগটা দিয়েছি 7 ইঞ্চি নিচে, 7 ইঞ্চি নিচ থেকে ধরে 13 ইঞ্চি নিচে একটা দাগ দিবেন, এটা হলে হিপ। হাতার মহড়া 7 ইঞ্চি নিচে যে একটা দাগ দিয়েছি, এখান থেকে দেখেন বডির মাপ ধরবো। তো মোট বডির মাপ হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি 4/1 ভাগ 9 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নিছি। আবার দেখেন এখানে 10.5 ইঞ্চি ওখানেও দাগ দিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাবেন দুটি করে দাগ দেওয়া। একটি হচ্ছে একুরেট মাপের, আরেকটি হচ্ছে সেলাই সহ এক্সট্রা। আর থ্রি পিসের তো যতটুকুই নিচের পাশ আছে ততটুকুই নিবেন। বেশি অতিরিক্ত হলে আবার মাপ দেখিয়ে নিবেন কতটুকু আছে। তো আমার এখানে যতটুকু আছে পুরোটাই নিব। আপনারা চাইলে ফিতা দিয়ে এভাবে মাপ দিয়ে নিতে পারেন।
আমার দাগ দেওয়া হয়ে গেছে, এখন দাগ অনুযায়ী আমি কেটে নিব। আট ইঞ্চি নিচে একটা টিক দিয়ে নিবেন, আবার 13 ইঞ্চি নিচে আর একটা টিক দিয়ে নিবেন। 13 ইঞ্চি নিচেরটা হচ্ছে হিপ। এগুলো টিক দেওয়ার কারণ হচ্ছে পরবর্তী সেলাইয়ের সময় মাপ দিয়ে নিতে হবে না। আমাদের পুরো কামিজটি কাটা হয়েছে, এখন হাতা যে কাপড়টি রয়েছে এটা কাটে নিব। দেখেন হাতাগুলো যে আলাদা করে রাখছিলাম, এখন এগুলো ভাঁজ করে নিব। এখানে যে দুইটা হাতার কাপড় রয়েছে, তো আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর হাতার লম্বার মাপ নিব আমি 16 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই সহ এক্সট্রা নিব 16.5। হাতার মহড়া নিব 8.5 ইঞ্চি, একুরেট মাপ থাকবে 7.5। হাতার মুখ 2 ভাগের 1 ভাগ নিব 5.5, হাফ ইঞ্চি সেলাই সহ এক্সট্রা নিব। এই যে হাতার দাগ দেওয়া হয়ে গেছে, এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। হাতাও কাটিং করা হয়ে গেল, পুরো 3 পিসটি কাটিং করা শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।